আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব সাম ইম্পর্ট্যান্ট ফাংশনাল এরিয়াস অফ দ্য ব্রেন নিয়ে, অর্থাৎ আমাদের ব্রেনের কিছু গুরুত্বপূর্ণ ফাংশনাল এরিয়া সম্পর্কে, যেগুলো পরীক্ষায় একদম না পারলেই নয় এবং যেগুলো আমাদের ক্লিনিক্যাল লাইফেও খুব ভালোভাবে জানা গুরুত্বপূর্ণ। এখন এই ফাংশনাল এরিয়াগুলো সম্পর্কে জানার আগে আমাদেরকে ব্রেইনের বেসিক অ্যানাটমি সম্পর্কে একটু নলেজ নিয়ে নিতে হবে। তাহলে চলো শুরু করি। আমরা যদি একটা ব্রেনকে বাইরে থেকে দেখি তখন আমরা দেখতে পারবো যে এই ব্রেনের যে ভিসেরাটা বা যে ব্রেন অর্গানটা, সেখানে কিছু খাঁজ কাটা কাটা অংশ থাকে এবং উঁচু নিচু করে পুরো ব্রেনটা কিন্তু বাইরে থেকে দেখা যায়। অর্থাৎ এই ব্রেনে কিছু খাঁজ কাটা ডিপ্রেসড অংশ থাকে এবং এই কয়েকটা খাঁজ কাটা ডিপ্রেসড অংশের মাঝে কিছু অংশ থাকে প্রোট্রুডেড, অর্থাৎ বাইরের দিকে বের হয়ে আসা। এই যে খাঁজ কাটা বা ডিপ্রেসড অংশ, সেই জায়গাগুলোকে আমরা বলি সালকাস, এবং এই সালকাসগুলোর মাঝে যে প্রোট্রিউডেড বা বাইরের দিকে বের হয়ে আসা খোপের মতো অংশগুলো, এই জায়গাগুলোকে আমরা বলি জাইরাস। অর্থাৎ একটা ব্রেনে অনেকগুলো সালকাস, অনেকগুলো জাইরাসে আমাদের ব্রেনটাকে ভাগ করে। এবং আমরা যদি কোনো একটা ভিডিও দেখি, কোনো ছবি দেখি, বা যদি আমরা সরাসরিও ব্রেন দেখি, আমরা দেখতে পারবো ব্রেনে ছড়িয়ে ছিটিয়ে এরকম অনেকগুলো সালকাস আছে এবং অনেকগুলো জাইরাস আছে, এবং এভাবেই আমাদের ব্রেনটা তৈরি। এখন প্রশ্ন হলো, এই যে জাইরাসগুলো, এগুলো আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? আমাদের ব্রেনের যে ফাংশনাল এরিয়াগুলো, এই ফাংশনাল এরিয়াগুলো কিন্তু আমাদের এই জাইরাসগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তোমাদের মনে হতে পারে যে এই ফাংশনাল এরিয়াগুলো বা কোন জাইরাসে কোন ফাংশনাল এরিয়া আছে, এটা জানা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, বা কেনই বা এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখন চিন্তা করে দেখো যে আমাদের বডির যা কিছু কাজ আছে সব কিছু কিন্তু এই একটা মাত্র ব্রেন দিয়েই কন্ট্রোলড হয়। সেটা হতে পারে দৌড়ানো, সেটা হতে পারে কথা বলা, হতে পারে হাসি বা কান্না, হতে পারে কাগজ বা কলমে কিছু লেখা, হতে পারে গান গাওয়া, হতে পারে ঘুমানো, সব কিছুই কিন্তু আমাদের এই ব্রেন দিয়ে সেন্ট্রালি নিয়ন্ত্রিত হয়। এবং সেটা হতে পারে কোনো একটা অনুভূতি বা হতে পারে কোনো একটা সেন্সেশন, অর্থাৎ আমাদের গরম লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, সব কিছু আমাদের শরীরে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু সেন্ট্রালি এই ব্রেন দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। এখন এই যে ব্রেনের নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা আমাদের ব্রেনের বিভিন্ন অংশ বা বিভিন্ন জায়গাতে নিয়ন্ত্রণের বিভিন্ন কেন্দ্রগুলো অবস্থিত, অর্থাৎ বিভিন্ন ফাংশনাল এরিয়াগুলো অবস্থিত। আমাদের যে মোটর ফাংশন, অর্থাৎ হাঁটা, দৌড়ানো বা যেগুলো আমরা স্বেচ্ছায় করি, সেগুলোর জন্য ব্রেনে কিছু জায়গা আছে। আমাদের যে অনুভূতিগুলো ফিল করার বা সেন্সেশন, সেগুলোর জন্য আমাদের ব্রেনে আলাদা জায়গা আছে। আমাদের যে শোনা, সেটার জন্য আলাদা জায়গা আছে। আমাদের যে কথা বলা, সেটার জন্য আলাদা জায়গা আছে। অর্থাৎ আমাদের ব্রেনে এই জায়গাগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এজন্য কারো যদি ব্রেনে কোনো ইম্প্যাক্ট ইনজুরি হয়, অর্থাৎ তোমার কাছে যদি কোনো পেশেন্ট আসে যে সে তার ব্রেনের বা মাথায় একটা নির্দিষ্ট জায়গায় বাড়ি খেয়েছে বা খুব জোরে ব্যথা পেয়েছে, তখন কিন্তু তোমাকে আগে চেক করতে হবে যে ওই জায়গায় তার যে ফাংশনাল এরিয়াটা অবস্থিত, সেই অংশটুকু ভালো মতো কাজ করছে কিনা। অর্থাৎ চিন্তা করো, কেউ যদি মাথার অগ্রভাগে এই জায়গাতে কোনো একটা জোরে ইম্প্যাক্ট ইনজুরি হয়, আমাকে কিন্তু দেখতে হবে যে সে ঠিক মতো কথা বলতে পারছে কিনা বা তার কথা বলায় কোনো সমস্যা হচ্ছে কিনা। আবার একইভাবে আমার কাছে যদি কোনো একটা পেশেন্ট আসে যে তার কোনো কানে শোনায় সমস্যা বা তার অন্য কোনো কাজে সমস্যা হচ্ছে, এবং তার যদি আমরা কোনো অর্গানিক বা কোনো অর্গ্যান ভিত্তিক আর কোনো কজ খুঁজে না পাই, তখন কিন্তু আমরা এই ব্রেনের ফাংশনাল এরিয়া ধরেই আমরা সেটার ইনভেস্টিগেশন করতে যাব যে তার ওই ব্রেনের ফাংশনাল এরিয়াতে কোনো সমস্যা হয়েছে কিনা। তাহলে এখন দেখো, আমাদের যে ব্রেনটা, সেটা ল্যাটারাল সারফেসে আমরা একটা বড় ল্যাটারাল সালকাস পাই এবং আরেকটা বড় সালকাস পাই, যেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল সালকাস। অর্থাৎ এই দুইটা কিন্তু মেজর দুইটা সালকাস। একটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, যেহেতু এটা ব্রেনের সেন্ট্রাল দিয়ে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে গিয়ে ল্যাটারাল সালকাস, যেটা ল্যাটারাল দিয়ে যাচ্ছে। এবং এই সালকাসগুলোই কিন্তু আমরা সবাই জানি ব্রেনকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারে। ফ্রন্টাল লোবে, প্যারাইটাল লোবে, অক্সিপিটাল লোবে, টেম্পোরাল লোবে আমাদের ব্রেনটাকে ভাগ করে ফেলে। এখন এই সেন্ট্রাল সালকাসের সামনে আমরা একটা প্রি সেন্ট্রাল সালকাস পাই। মনে রাখবো, আমরা প্রি মানে হচ্ছে আগে আর পোস্ট মানে হচ্ছে পরে। তাহলে সেন্ট্রাল সালকাসের সামনে যে সালকাসটা থাকবে সেটা প্রি সেন্ট্রাল সালকাস, পেছনে যেটা থাকবে সেটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস। এখন এই সেন্ট্রাল সালকাস আর প্রি সেন্ট্রাল সালকাসের মাঝখানে যে জাইরাসটা থাকবে সেটা অবশ্যই হবে প্রি সেন্ট্রাল জাইরাস, আর সেন্ট্রাল সালকাস আর পোস্ট সেন্ট্রাল সালকাসের মাঝে যে জায়গাটা থাকবে সেটা হবে পোস্ট সেন্ট্রাল জাইরাস। অর্থাৎ এই সেন্ট্রাল সালকাসের সামনেরটা প্রি এবং পিছনেরটা পোস্ট। যখন সেটা জাইরাস, সেটাকে আমরা জাইরাস বলছি, আর যখন সেটা সালকাস, সেটাকে আমরা সালকাস বলছি। একইভাবে কিন্তু আমরা ফ্রন্টালেও বেশ কিছু সালকাস দিয়ে আমরা সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস পাই, সুপিরিয়র ফ্রন্টাল সালকাস পাই, দেন মিডল ফ্রন্টাল জাইরাস পাই, ইনফেরিয়র ফ্রন্টাল সালকাস দেওয়ার পরে ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস পাই, এবং এই ইনফেরিয়র ফ্রন্টাল যে জাইরাসটা, সেটারই আবার আমরা কতগুলো পার্ট পাই, ট্রায়াঙ্গুলার পার্ট পাই, অপারকুলার পার্ট পাই এবং অরবিটাল পার্ট পাই।
এবং এই সামনে কিন্তু আমাদের ফ্রন্টাল পোল অবস্থিত। একইভাবে আবার এই টেম্পোরালেও কিন্তু আমরা দুইটা যেই সালকাস দিয়ে অর্থাৎ সুপিরিয়র টেম্পোরাল সালকাস এবং ইনফিরিয়র টেম্পোরাল সালকাস অর্থাৎ দুইটা খাঁজ কাটা অংশ দিয়ে টেম্পোরাল লোবটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলতে পারি, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস এবং ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। একইভাবে অক্সিপিটাল লোবেও কিন্তু বেশ কিছু সালকাস দিয়ে আমাদের বেশ কিছু জাইরাস ফর্মেশন হয়। তাহলে এইগুলো কিন্তু আমরা একদম শুরু থেকে বেসিক অ্যানাটমি থেকেই জেনে আসি যে আমাদের ব্রেনে একটা সেন্ট্রাল সালকাস, একটা ল্যাটারাল সালকাস, এরপরে আমরা সামনে কতগুলো প্রি সেন্ট্রাল জাইরাস, তারপরে আমরা পাই সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। আবার ওইদিকে পোস্ট সেন্ট্রাল সালকাস পাই আমরা, ইন্ট্রাপ্যারাইটাল সালকাস দিয়ে আমরা পোস্ট সেন্ট্রাল জাইরাসও পাই। আবার এদিকে অ্যাঙ্গুলার জাইরাস আছে, পেছনের দিকে আমাদের বেশ কিছু ক্যালকারাইন সালকাস এবং লুনেট সালকাস, এগুলো দিয়ে কিন্তু আমাদের বেশ কিছু জাইরাসে আমাদের পুরো ব্রেনটা ভাগ হয়ে যাচ্ছে। এখন তাহলে চলে যাই ফাংশনাল অ্যানাটমিতে অর্থাৎ ফাংশনাল এরিয়াতে। এই ছবিটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সেন্ট্রাল সালকাস আর এটা হচ্ছে আমাদের সেই ল্যাটারাল সালকাস। এখন এই সেন্ট্রাল সালকাসের সামনে যে প্রি সেন্ট্রাল জাইরাস সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মোটর এরিয়া এবং পেছনে যে পোস্ট সেন্ট্রাল জাইরাস সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সোমেস্থেটিক এরিয়া। অর্থাৎ আমরা মনে রাখবো সামনে মোটর এবং পিছনে সোমেস্থেটিক বা সেন্সরি এরিয়া। তাহলে প্রাইমারি মোটর এরিয়া আমাদের সামনে পাচ্ছি সেন্ট্রাল সালকাসের আর পিছনে পাচ্ছি প্রাইমারি সোমেস্থেটিক এরিয়া, এবং এই প্রাইমারি সোমেস্থেটিক এরিয়ার নিচেই ল্যাটারাল সালকাসের কাছাকাছি একটা ছোট্ট অংশ পাওয়া যায় যেটাকে আমরা বলি সেকেন্ডারি সোমেস্থেটিক এরিয়া। আর এই প্রাইমারি মোটর এরিয়ার সামনেই একটা প্রি মোটর এরিয়া আমরা ফ্রন্টাল জাইরাসের ক্ষেত্রে পাই। এখন কথা হচ্ছে গিয়ে যে প্রাইমারি মোটর এরিয়াও তো মোটর এরিয়া আর প্রি মোটর এরিয়াও তো মোটর এরিয়া, অর্থাৎ এরা দুইজনই মোটর মুভমেন্টকে কন্ট্রোল করে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? এদের পার্থক্য হচ্ছে এই প্রাইমারি মোটর এরিয়াটা মেইনলি আমাদের গ্রস মোটর মুভমেন্টকে কন্ট্রোল করে, অর্থাৎ সেটা হতে পারে দৌড়ানো, হতে পারে আমাদের হাত নাড়ানো বা কোনো গ্রস একটা কাজ, অর্থাৎ খুব বড় একটা কোনো মোটর মুভমেন্ট। আর এই প্রি মোটর এরিয়াটা সাধারণত ফাইন মোটর মুভমেন্টকে কন্ট্রোল করে, অর্থাৎ সেটা হতে পারে কাগজে কোনো কিছু লেখা, সুইয়ের মধ্যে সুতা ভরা, সেলাই করা, অর্থাৎ আমাদের আঙ্গুলের যে কাজগুলো বা খুব সূক্ষ্ম যে মোটর কাজগুলো সেগুলো কিন্তু এই প্রি মোটর এরিয়া দিয়ে কন্ট্রোলড হচ্ছে। তাহলে প্রাইমারি মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া কিন্তু চলে গেল। এরপরে এর সামনে আমরা পাই এখানে ফ্রন্টাল আই ফিল্ড, অর্থাৎ এরা কি করে, এরা আমাদের চোখের ভলান্টারি যে মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেখতে চাই আমরা কিন্তু চাইলে আমাদের চোখটাকে উপরে নিচে ডানে বামে আমাদের এই অক্ষিগুলোকে ঘোরাতে পারি, অর্থাৎ এই ভলান্টারি যে মুভমেন্টটা চোখের সেটা কিন্তু এই ফ্রন্টাল আই ফিল্ড দিয়ে কন্ট্রোলড হচ্ছে। তারপরে এর সামনে আমরা আরও বেশ কিছু এরিয়া পাই 9, 10, 11, 12, যেগুলো আমাদের জাজমেন্ট, ইমোশন, এগুলো আরও অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে মেজর এরিয়াগুলো কিন্তু আমাদের চলে গেল, এবং যে প্রাইমারি সোমেস্থেটিক এরিয়া এবং সেকেন্ডারি সোমেস্থেটিক এরিয়া এরা কী করে, এরা সেন্সেশন রিলেটেড যে কাজগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলছে। এখন আমরা নিচের দিকে যদি টেম্পোরাল লোবে আসি তাহলে টেম্পোরাল লোবে সুপিরিয়র যে টেম্পোরাল জাইরাস তার ঠিক উপরের দিকে, অর্থাৎ এই যে আমাদের ল্যাটারাল সালকাস তার কাছাকাছি একটা অংশে আমরা দুইটা এরিয়া পাই। একটা এরিয়া হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া এবং তার পাশ দিয়ে ঘিরেই থাকে সেকেন্ডারি অডিটরি এরিয়া। যেহেতু অডিটরি তার মানে এরা অবশ্যই আমাদের শোনা বা শ্রবণের সাথে রিলেটেড, অর্থাৎ এরা আমাদের কী করে, শোনাটাকে নিয়ন্ত্রণ করে, কোনো কিছু আমরা শুনতে পাচ্ছি কিনা সেটাকে এরা নিয়ন্ত্রণ করছে। এবং দেখো এই যে আমাদের ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস ছিল সেখানে কয়েকটা এরিয়া ছিল, সেই এরিয়াতে আমরা এই ল্যাটারাল সালকাসের এইখানে এই সামনের এই জায়গাটায় আমরা পাই ব্রকাস এরিয়া, অর্থাৎ মোটর স্পিচ এরিয়া অফ ব্রকা, অর্থাৎ এরা স্পিচ অর্থাৎ আমাদের কথা বলাকে নিয়ন্ত্রণ করে। এখন ঠিক এর কাছাকাছি পিছনেই দেখো এই যে ল্যাটারাল সার্কাস, এটাকে ঘিরে একটা কানের মতো একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, চাঁদের মতো। এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্নিক্স সেন্সরি স্পিচ এরিয়া। তাহলে এখন আবার একইভাবে আসে যে ওইখানে যেমন দুইটা মোটর ছিল এখানেও কিন্তু একটা মোটর স্পিচ এরিয়া, আবার এটাও একটা স্পিচ এরিয়া। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে এই যে মোটর স্পিচ এরিয়া অফ ব্রকা এরা নিয়ন্ত্রণ করে গ্রামার, সিনট্যাক্স এবং ফ্লুয়েন্সি, অর্থাৎ আমরা কত দ্রুত কথা বলছি, কতটা আমরা গ্রামারটাকে ঠিক রেখে কথা বলছি, সিনট্যাক্স ঠিক রেখে কথা বলছি, এইটা নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে আমার স্পিচের যে মোটর ফাংশনটা সেটা নিয়ন্ত্রণ করে মোটর স্পিচ এরিয়া অফ ব্রকা। আর ওয়ার্নিক সেন্সরি স্পিচ এরিয়াটা আমাদের মিনিংফুল ওয়ার্ড সিলেকশনকে আইডেন্টিফাই করে, অর্থাৎ কারো যদি ওয়ার্নিক্স এরিয়ায় কোনো প্রবলেম হয় সে একটা সেন্টেন্স বলতে পারবে কিন্তু সেই সেন্টেন্সের কোনো মিনিং দাঁড়াবে না এবং সে কোনো মিনিংফুল ওয়ার্ড সিলেক্ট করতে পারবে না। আর কারো যদি ব্রকাস এরিয়ায় সমস্যা হয় তাহলে তার সার্বিক কথা বলাতেই একটা সমস্যা দেখা দিবে।
এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশনাল এরিয়া হচ্ছে আমাদের ঠিক অক্সিপিটাল পোলের কাছাকাছি, সেটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া এবং সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। এই যে প্রাইমারি ভিজুয়াল এরিয়া এবং এটাকে ঘিরে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, এরা কী করে আমাদের যে ভিজুয়াল সেন্সেশন সেটাকে মেনটেন করে। তাহলে আমাদের ফ্রন্টাল আই ফিল্ড দিয়ে আমরা আইয়ের ভলান্টারি মুভমেন্টকে নিয়ন্ত্রণ করছিলাম এবং এই যে পেছনের যে ভিজুয়াল এরিয়া সেগুলো দিয়ে কিন্তু আমরা ভিজুয়াল সেন্সেশনটাকে বুঝতে পারছি। এর সাথে সাথে দেখো আরও কিছু এরিয়া আছে, যেমন এখানে 5 এবং 7 সোমেস্থেটিক অ্যাসোসিয়েশনে যেটা আছে, অর্থাৎ চোখ বন্ধ করে কোনো একটা অবজেক্টকে রেকগনাইজ করা যেগুলো, এবং এগুলো একটু বেশ কঠিন, সাধারণত সবাইকে গণহারে এগুলো ধরে না। মেইন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি সোমেস্থেটিক এরিয়া, প্রি মোটর এরিয়া, ফ্রন্টাল আই ফিল্ড, তারপরে আসে মোটর এরিয়া অফ স্পিচ বা ব্রকাস এরিয়া, ওয়ার্নিং সেন্সরি স্পিচ এরিয়া, অডিটরি এরিয়া এবং ভিজুয়াল এরিয়া। এই যে সোমেস্থেটিক অ্যাসোসিয়েশনের কথা আমরা বলছিলাম, সেই জায়গাগুলো কি করে যে আমরা যদি চোখ বন্ধ করে একটা কোনো অবজেক্টকে ধরি, আমরা কিন্তু সহজেই কিছুটা হলেও যদি আগে সেই অবজেক্ট আমাদের ধরা থাকে আমরা বুঝতে পারি যে আমরা কোন জিনিসটা ধরেছি। তো এই যে এই চোখ ধরে আমরা বুঝতে পারছি বন্ধ করে যে এটা একটা শক্ত জিনিস বা এটা একটা ঠান্ডা জিনিস বা এটা একটা নরম জিনিস, এই ব্যাপারটাকে আমরা বুঝি সোমেস্থেটিক অ্যাসোসিয়েশন। তাহলে আমাদের গ্রস যে ইম্পর্টেন্ট ফাংশনাল এরিয়াগুলো ব্রেনের, সেগুলো কিন্তু আমরা জেনে গেলাম। এবং এখন যদি আমরা শুধুমাত্র নাম্বারগুলো মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেক সহজ হয়ে উঠবে। এখন অনেকেরই কি হয় যে এই এরিয়াগুলো একটু মনে রাখতে কষ্ট হয়। আপু যেভাবে মনে রাখতাম যে এটাকে যদি আমরা কোনো একটা মানুষের মাথা চিন্তা করি, এই বরাবর তার চোখ থাকবে, এই বরাবর তার ঠোঁট থাকবে এবং এই বরাবর কিন্তু তার কান থাকার কথা, তাই না? তাহলে দেখো ঠিক এই বরাবর আমাদের ফ্রন্টাল আই ফিল্ড বা ভলান্টারি মুভমেন্ট অফ আইয়ের জায়গা আছে, এই বরাবর আমাদের স্পিচের এরিয়া আছে, মোটর এরিয়া, স্পিচ এরিয়া অফ ব্রকা, এবং ঠিক এই বরাবর আমাদের কানের জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অডিটরি এরিয়া। আর বাকি জায়গাগুলো কিন্তু খুব সহজেই মনে রাখা যায়। আশা করি এখন ফাংশনাল এরিয়াগুলো সব মনে রাখা এবং পড়া তোমাদের জন্য একটু হলেও সহজ হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।